সো হ্যালো গাইস, তুমি যদি ক্যানভা দিয়ে অ্যামাজন কেডিপি এবং ফাইবার থেকে আর্ন করতে চাও ফ্রিতে, তাহলে তোমাকে শুয়ে শুয়ে 15 মিনিট ধরে বই তৈরি করতে হবে এবং ফ্রিতে। এইটা ঠিক আছে। তুমি যদি ফ্রিতে তৈরি করতে পারো তাহলে তুমি এখানে পেয়ে যাবে প্রায় 44,000 থেকে 54,000 প্রতি মাসে। এর বেশি হতে পারে, কম হতে পারে, সমস্ত কিছু আমরা লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আশা করছি এর কম হবে না, কখনোই বেশি হবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে সব কিছু তুমি পারবে কিন্তু আর্নিং করতে পারবে না। তো এর জন্য তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে এগুলো করব। লেটস গো। তার আগে আমি তোমাদের পেমেন্ট প্রুফগুলো দেখাতে চাই। পেমেন্ট প্রুফ বলতে দেখো, এখানে লিখবে চিলড্রেন্স বুক। ওকে, ফাইবার এসে ঠিক আছে। ফাইবার লিখলে কি হবে দেখো, এখানে তুমি দেখতে হবে যে এক একটা তৈরি করে দেবে $15। তাও আমি তোমাদের প্রফেশনাল ভাবে দেখে দেবো যে কিভাবে কভার তৈরি করে, কিভাবে বুক তৈরি করে, একদম ডবল বোনাস এখানে। ঠিক আছে, আর কিভাবে তুমি অ্যামাজনে সেল করবে সেটাও তোমাদের বলে দেবো। তো দেখো এখানে কি রয়েছে, আই উইল ক্রিয়েট এ ইউনিক ডিজাইন। ঠিক আছে, তো সমস্ত কিছু পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছি। আমি যদি একটা খুলি, বড় একটা দিক দেখে খুলি, তো এইটা তুমি যে কোনো একটা খুলতে পারো। তুমি বুঝতে পারবে যে এটা সর্বোচ্চ প্রিমিয়াম, অর্থাৎ সবচেয়ে লো হচ্ছে $30, সেখানে $10 ছিল। তো তোমায় কি করতে হবে, এখানে জাস্ট ওয়ান ক্যারেক্টার, নো ব্যাকগ্রাউন্ড, কিছু দেবে না, জাস্ট এইচডি কোয়ালিটি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কি দেবে, ওয়ান ক্যারেক্টার, ওয়ান ব্যাকগ্রাউন্ড, এইচডি কোয়ালিটি। তারপর এখানে কি দেবে দেখো, 3 ক্যারেক্টার। ঠিক আছে, তো এইগুলো কিভাবে তুমি তৈরি করবে সমস্ত কিছু ফ্রিতে আমি তোমাদের দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ এবং সহজ। সবচেয়ে বড় কথা, সহজ হওয়া দরকার। আর তুমি এগুলো সমস্ত কিছু ফোন থেকেও করতে পারবে। ঠিক আছে, তো দেখো দেখো আরও যদি পেমেন্ট দেখতে চাও তো দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি এই প্রথমের গিকটাতেই খুলি, তুমি বুঝতে পারবে যে আমরা সত্যি বলছি নাকি মিথ্যা পেমেন্ট। ওকে, দেখো নট শিওর হোয়াট ইউ মিন ক্যারেক্টার উইল বুক। ঠিক আছে, বুক অনুযায়ী তুমি ক্যারেক্টার কীভাবে তৈরি করবে সমস্ত কিছু, 5টা ক্যারেক্টার তৈরি করবে $50। ঠিক আছে, তো এটা তো গেল। আর বন্ধুরা, তুমি যদি অ্যামাজনে গিয়ে দেখো, এটা পুরো সম্পূর্ণ অ্যামাজনের সাইট। অ্যামাজনে গিয়ে তো তুমি যদি বই তৈরি এই সেল করতে পারো তাহলে তুমি কত টাকা পাবে দেখো। একটা মানে 710কে যদি 44 দিয়ে তুমি গুণ করো তাহলে বুঝতে পারবে 44টা মানে জাস্ট 5 স্টার রেটিং হয়েছে। ঠিক আছে, তো আরও অনেক রেটিং আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আরও অনেক রেটিং রয়েছে, সেগুলো আছে। তো 100টা রেটিং হয়েছে মানে 250। আমি যদি 710টাকে যদি 44 দিয়ে গুণ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কত টাকা হচ্ছে, $31,240। এটা জাস্ট সবে শুরু হয়েছে, আর্নিংটা হতেই থাকবে। ঠিক আছে, তো কি করবে তোমাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে না কেটে দেখতে হবে, তাহলে তুমি পারবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমরা সমস্ত কিছু কেটে দিচ্ছি। তো এখানে দেখতে পেলে 31,000, এটা লাইফ টাইম আর্নিং হতে থাকবে। ঠিক আছে, এরকম যদি তুমি চেষ্টা করো। তো চলো আমরা প্রথমে কি করতে হবে, যেতে হবে তোমাদের চ্যাট জিটিপিতে যেতে হবে। ঠিক আছে, চ্যাট জিটিপিতে গিয়ে তোমায় কি করতে হবে, কি সার্চ করতে হবে দেখো, চ্যাট জিটিপি আসবে। আসার পরে এখানে মেসেজ আছে, এই মেসেজ চ্যাট জিটিপি আসার পরে এখানে আমি যেটা লিখছি তুমি এটাও লিখতে পারো, অন্য কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লিখবে ক্রিয়েট নিউ বেস্ট কিডস চিলড্রেন স্টোরি বুক। ওকে, তো দেখো এখানে যদি আমরা লিখি, একটা স্টোরি সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছে তোমাকে, স্টেপ বাই স্টেপ দেখো, তবে বুঝতে পারবে, তবেই তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, তুমি চাইলে এখানে ব্যবহার করতে পারো, যে কোনো কিছু যে কোনো সাইডে ব্যবহার করতে পারো। কি করবে ক্যানভা থেকে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এরপর তোমায় কি করতে হবে দেখো, এই নিচে যে অপশন দেখতে পাচ্ছ তো 4টে, এই কপি অপশন বলে আছে, এখানে ক্লিক করতে হবে। দেখো কপি হয়ে গেছে। ওকে, কপি হয়ে যাওয়ার পর তোমাকে একটা স্পেশাল সাইডে চলে যেতে হবে। সো গাইস, তো সাইটটার নাম কি দেখো, সাইটটার নাম হচ্ছে গ্র্যাভিটি রাইট। ঠিক আছে, এটা তোমার চলে আসবে, দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা চলে আসবে। আসার পর তোমাদের কি করতে হবে, এই যে কিপসটা কপি করে আনলে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, তো আমি এখানে পেস্ট করে দিলাম মানে গল্পটা। তারপরে এখানে কি লিখবো, এখানে লিখতে হয় ম্যাজিক। ওকে, স্পেশাল ডিলিটি দিতে থাকো, ম্যাজিক বলে লিখলাম। এখানে কি লিখবে 3D। ওকে, 3D লিখলে, লেখার পর এই ক্রিয়েট এ কন্টেন্ট ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, এখানে স্টপ রাইটিং দেখাবে। আর এখানে তোমার সমস্ত কিছু মানে কি বলবো, এখানে প্রোমোগুলো চলে আসবে। তো স্পেশালিটি দেখো, এখানে তুমি ধরো আমি এটা প্রথমের ইমেজটা কপি করলাম, কি গল্প করবি সমস্ত কিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো কপি করলাম, দেখো সব কিছু ফ্রি আর সবই সহজ। ঠিক আছে, তো এর জন্য তোমাকে লিওনার্ডো এআইতে চলে আসতে হবে। আসার পর তুমি এখান থেকে গুগল সাইন আপ করে নেবে। তো তোমার গুগল সাইন আপ করলে এরকম একটা মানে পপ আপ আসবে। ঠিক আছে, তো যদি আমি রিফ্রেশ করি, তুমি দেখতে হবে এরকম একটা পপ আপ আসবে। তোমায় কি করতে হবে, এখানে ভালো করে দেখে নাও সমস্ত স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আসার পরে এখানে এআই ইমেজ জেনারেশন বলে আছে, তো
তো এখানে চলে আসবে, প্রথমে তোমাদের একটা হোম স্ক্রিন দেখাবে, ঠিক আছে। হোম স্ক্রিনে যাওয়ার পর ইমেজ জেনারেশন, ওকে। তো এখানে তোমাকে একটা অপশান আসতে পারে, এখানে তোমায় কী করতে হবে বলেছিলাম, ভিডিওটা তুমি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিছুই পারবে না, ঠিক আছে। আসার পর এখানে কী করবে, এখানে এআই ইমেজ লিখতে হবে, দেখো এআই ইমেজ জেনারেশন, ইমেজ, দেখো এআই ইমেজ জেনারেট প্রমোট, ঠিক আছে। এটা আমি কি বলেছিলাম, এটা না লিখতে পারবে না, এরপর তোমাকে এই ম্যাজিক 3D আর পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এরপর আমি কোথায় চলে যাব, এরপর আমি চলে যাব যে লিওনার্ডো এআইতে। এখানে আসার পর তুমি এই ইমেজ জেনারেশন বলে আছে দেখতে পাচ্ছ, এই উপরে হেয়ারের নিচে ইমেজ জেনারেশনে ক্লিক করবে, ঠিক আছে। তো তুমি যদি 54,000 থেকে 44,000 পর্যন্ত করতে চাও তো অবশ্যই শেষ পর্যন্ত আমাকে দেখতে হবে। এরপর কী করতে হবে, আমাকে যেটা কপি করে আনলে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর তুমি এই অ্যানিমেশনের স্টাইলে যাবে, এখানে সিলেক্ট করবে 3D অ্যানিমেশন স্টাইল, ওকে। তো এখানে সার্চ করার পর তুমি কটা ফটো নিতে চাও, তো এখানে সিলেক্ট করতে হবে। আমি ধরো 4টে নিলাম ফটো, প্রতিদিন তোমাকে ডেসক্রিপ্ট করে দেবে, ঠিক আছে। 4টে ফটো নিলাম, আর এখানে ল্যান্ডস্কেপ তুমি কী কী সিলেক্ট করতে হবে তো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো আমি এখানে 3:2 রাখছি, ওকে। এরপর আমরা জেনারেট অপশানে ক্লিক করবো, এই জেনারেট এখানে আছে, ঠিক আছে। দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করতে তোমাকে মানে কিছুক্ষণ সময় নেবে, 8টা ফটো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো দেখো এরপর আমরা ক্যানভাতে চলে যাব। আর এই স্টেপগুলো দেখো, আর একটা কথা, তোমার যদি ভিডিওটা উপকার বলে মনে হয় তাহলে লাইক করে রেখে দাও, নাহলে পরবর্তীকালে হারিয়ে যাবে আর পাবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্টে জানাও যে তোমার যদি কোনো আরও নতুন স্পেশাল আইডিয়া থাকে আমাদের বলতে পারো, অথবা তোমাদের কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো আমি কি করতে চলেছি, তোমার যদি মনে হয় না ভিডিওটার সাথে গল্প ম্যাচ খাচ্ছে না, তো তোমায় কি করতে হবে, এটা ধরো কপি করে নিলে, ঠিক আছে। কপি করার পর গুগল ট্রান্সলেটে চলে যাবে। তো গুগল ট্রান্সলেটে আসলাম, আসার পর আমি এখানে কি লেখা আছে দেখো, কি লেখা আছে ভালো করে পড়ে নাও, ঠিক আছে। কি গল্প আমাদের দিলে, এক সময় বিধ্বস্ত হলিউডস বাড়ি উডসের হৃদয়ে একটি দুর্দান্ত ট্রি হাউস দাঁড়িয়ে ছিল। এটি কোন সাধারণ গাছের ঘর ছিল না, এটা ছিল একটি মুগ্ধ ট্রি হাউস, ঠিক আছে। এখানে 3 সেরা বন্ধু থাকতেন, ট্রি হাউসে 4টি সেরা বন্ধু থাকতেন, লিও দ্য লায়ন, বেলা দ্য বার্নি, ঠিক আছে, এরকম আছে। তো এবার আমরা ইমেজ জেনারেশনে গিয়ে দেখবো যে কী কী দিয়েছে। দেখো হাউস দিয়ে দিয়েছে, ছবির সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সিম্পল, ওকে। তো দেখতেই পাচ্ছ যে এগুলো দিয়ে দিয়েছে। তো এইগুলোতে তুমি কিভাবে বানাবে তো আমরা দেখে দিচ্ছি, দেখো তার আগে দেখো। তো তো এইগুলো তোমার পুরো মানে নিজে তৈরি করে ফেলেছো। তো এগুলোকে কী করতে হবে, ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবে, দেখো উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি প্রতিটা ডাউনলোড করে নেবো, মাত্র 8টা আছে, ঠিক আছে। তারপর আমি কীভাবে কী করতে হয় সমস্ত কিছু দেখে দিচ্ছি। তো তুমি চাইলে 2-3টা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য দেখে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো এইগুলো যদি এগুলো আমরা মানে ট্রাই করে দেখেছিলাম, ঠিক আছে। তোমাদের কোনো আগে না করে তোমাদের কখনোই কিছু বলি না, ঠিক আছে। তো এবার চলে যাবো আমরা ক্যানভাতে, গুগলে ক্যানভা বলে গিয়ে সার্চ করবে। তুমি চাইলে এর থেকেও ফোনে ক্যানভা অ্যাপস থেকেও করতে পারো, এটা সম্পূর্ণ কিছু ফ্রিতে পেয়ে যাবে, ওকে। তো এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবে, দেখতে পাচ্ছ ক্রিয়েট ডিজাইন। যাওয়ার পর এখানে তোমায় কি বলে সার্চ করতে হবে, দেখো এখানে আমি সার্চ করবো বুক বলে, ওকে, ওকে বুক, ঠিক আছে। বুকের পরে এখানে কি করতে হয় ভালো করে দেখে নাও। দেখো এই পোর্ট্রেট আছে, স্কোয়ার আছে, ল্যান্ডস্কেপ আছে, ঠিক আছে। পোর্ট্রেটে সিলেক্ট করবে, পোর্ট্রেটে সিলেক্ট করার পর তোমাকে কী করতে হয় ভালো করে দেখে নাও। তো সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর তোমাকে এই আপলোড এখানে নিচে আছে দেখতে পাচ্ছ যে আপলোড অপশান, এই আপলোড অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপলোড অপশানে ক্লিক করার পর এই ফাইল অপশানে ক্লিক করলে, ক্লিক করার পরে যেই ফটোগুলো তুমি সেখান থেকে ডাউনলোড করছো সেগুলো এখানে আপলোড করে নেবে। তো এভাবে ক্লিক করলে দেখো আপলোড হয়ে যাচ্ছে ফটোগুলো, ওকে। দেখো স্টেপ বাই স্টেপ আপলোড হয়ে যাচ্ছে। আমরা গল্পটার বাংলাটাও জেনে নিলাম যে বাংলাটা কি হতে পারে, ঠিক আছে। আমরা ইংরেজিতে করবো, কারণ ইংরেজিতে সমস্ত কিছুতে হাই ভলিউম বেশি। আর একটা কথা মনে রাখবে, অ্যামাজন থেকে তোমরা যখন সেল করবে বা তোমরা যখন এই ফাইবারে এসে সেল করবে, তখন কিন্তু এই বায়াররা জানে না এত সহজে মানে তৈরি করা যায়। আর তারা সহজে তৈরি করা যায় জানলেও তারা তৈরি করবে না, কারণ তাদের সময় নেই, তাদের অনেক সময়ের দাম, ঠিক আছে। তো তোমাকে একটা হয়তো তৈরি করে তোমাকে $50 দিয়ে দেবে, তো তুমি জাস্ট একটা ক্যারেক্টার তৈরি করে দেবে, তোমাকে $15 দিয়ে দেবে, ওকে। তো তোমাকে কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে। আর কভার ফটো কীভাবে তৈরি করবে, দেখো কভারের জন্য এখানে আলাদা চার্জ নেওয়া হয়। তো আমি যদি এইটাই কিরানেরটাই ক্লিক করি, তোমরা দেখতে পাবে যে দেখো জাস্ট একটা বেসিক বুক তৈরি করে দেবে, 1 ক্যারেক্টার তৈরি করে দেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 2 ক্যারেক্টার, এখানে $50 $50, মাত্র 3টে ক্যারেক্টার তৈরি করে দেবে। আর জেপিজি, পিএনজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট, সোর্স ফাইল কী করে তুমি পারবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে।
তো দেখো তোমাকে এবার কি করতে হবে, এইখানে সমস্ত ফটোগুলো আপলোড হয়ে গেছে আপাতত। তো এখানে কি লেখা ছিল গল্প অনুযায়ী, যে এক সময় বিধ্বস্ত হুইস পারি, ঠিক আছে, উৎসের হৃদয় একটি দুর্দান্ত টি হাউস দাঁড়িয়েছিল। তো গল্প অনুযায়ী আমাদের ফিট করতে হবে। তোমাদের আগে দেখেছিলাম যে এর ডিমান্ড কত, ঠিক আছে। তুমি চাইলে অ্যামাজন থেকেও সেল করতে পারো, আর তুমি চাইলে ফাইবারে গিগ খুলে আপলোড করতে পারো। তো আমরা একটা হাউসটা ঠিকঠাক করে নেবো। দেখো এটা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে, বা তুমি কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই করবে। তো এটা যদি আমরা এরকম করতে পারি, তোমাদের স্টেপ বাই স্টেপ 2-3টে প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। বুক কীভাবে তৈরি করে দেখে নাও ভালো করে। তো এরকম একটা আমি করে দিচ্ছি। দেখো এরপর কি করতে হবে, তোমাকে এই টেক্সট বারে যেতে হবে। টেক্সট বারে যাওয়ার পর এই অ্যাড সাব হেডিং, ঠিক আছে, এখানে যেতে হবে। এসার পর যেটা তুমি কপি করেছো গল্পটা, সেটা এখানে এই পেস্ট অপশানে ক্লিক করতে হবে। দেখো গল্পটা অনেকটাই মানে বড়, তো গল্পটা এখানে তুমি ছোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ছোট করে নিতে পারো, অথবা আমি ছোট এটা ডিলিট করে দেবো, ঠিক আছে, আমার এটা পছন্দ হচ্ছে না। তোমায় কী করতে হবে, এই আন্ডু অপশানে মারলে ডিলিট হয়ে যায়, এই আন্ডু অপশানে, ঠিক আছে। তো এবার আমি চলে যাব চ্যাট জিটিপিতে, আমি ছোট্ট করে গল্পটা নেবো, অত বড় গল্পটা আমার জন্য পসিবল না লেখা, ঠিক আছে। তো ছোটো নেওয়ার জন্য এটা কী করতে হবে, এখানে চলে আসবো, এই এখান থেকে ছোটো গল্পটা নেবো, ওয়ান্স আপন আ টাইম ইন টোকিও, ঠিক আছে। তো এখানে আসবো, আসার পর এই আমি আগে দেখেছিলাম স্যালারি ক্লিক করবো, তারপর এখানে পেস্ট। ওকে, তোমাদের পুরো আমরা লাইভ প্রুফ দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, আর পরবর্তীকালে তুমি যাতে না গিয়ে সমস্যায় পড়ো, ঠিক আছে। তো এটা ক্লিক করে সাদা করে দিতে হবে। তো গল্পটা এখানে রেডি। তো তুমি চাইলে এখানে মানে গেট আউট টেক্সটটাও চেঞ্জ করতে পারো, অ্যানিমেশন স্টাইল। দেখো আমি যদি অন্য স্টাইল করি, তুমি বুঝতে পারছো যে এখানে অনেক স্টাইল আছে, তুমি চেঞ্জ করে নিতে পারো। তো আমাদের যদি কোনো অসুবিধা বলে মনে হয় তোমাদের, তো তুমি আমাদের এতে গিয়ে জয়েন হতে পারো গ্রুপে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের রয়েছে, তারপরে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে তুমি সমস্ত যা বলবে তাই তোমাদের দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের পার্সোনাল মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এভাবে তৈরি করে আরও স্পেশাল আইডিয়া তোমাদের দেখাচ্ছি। তো এটা কি করতে হবে, এফেক্ট দিতে হবে। এফেক্ট দেওয়ার পর তুমি যে কোনো এফেক্ট দিতে পারো যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো তুমি যেটা মনে হয় ভালো তো সেটা দিয়ে দেবে। দেখো এরকম করে গল্প তৈরি করা যায়। আরও অনেক স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা মানে তৈরি করতে পারবে। তো এরকম আছে, ঠিক আছে। তো হয়ে গেল একটা প্রসেস। তো এমন করে তুমি গল্পটা কীভাবে বানাবে দেখো, দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো এরকম আছে। তারপর তুমি যদি অন্য এক গল্পটা নিতে চাও, তোমাকে এই অ্যাড পেজে ক্লিক করতে হবে। তারপর আমি দেখাচ্ছি অন্য স্টাইলে, ঠিক আছে। অ্যাড পেজে ক্লিক করার পর গল্পের থিম অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। দেখো এখানে আপলোড অপশানে যাবে, যাওয়ার পর দেখো অন্য একটা ছবি নিয়ে নেবে। আমি তো 8টা করেছি, 8টা লাগার কথা নয়, 2-3টে লাগবে, ঠিক আছে। তো এভাবে নিয়ে নেবে। নেওয়ার পর তুমি আবার এই চ্যাট জিটিপিতে যাবে, যাওয়ার পর দেখো এখানে কি আসবে, সেইটা কপি করবে, ঠিক আছে। তোমাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে তুমি সহজেই ইনকাম করতে পারবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটাই আমরা ক্লিক করব। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, তো বুঝতে পারছো যে কীরকমভাবে করতে হয়, ঠিক আছে। তো এটা যদি আমরা সাদা করে দিই, দেখতে পাবো, দেখো আমি এটা সাদা করে দিলাম। বা তুমি যে কোনো কালারিং করতে পারো, কালারিং করতে গেলে তোমাকে এই ডিফল্টে কালার আসতে হবে, অথবা তুমি প্লাস এখানে ক্লিক করেও কালারিং করতে পারো। আমি যদি লাল করে দিই, বা লাল দেখতে অতটা সুন্দর লাগবে না, সবুজ যদি করি, সবুজ করলেও সুন্দর লাগবে, এফেক্ট ফেলতে হবে, ঠিক আছে। দেখো এফেক্ট ফেলতে হবে, তবে সুন্দর লাগবে। আশা করছি আমি জাস্ট তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি, আমি জানি তুমি আমাদের থেকে আরও ভালো তৈরি করতে পারবে, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদের প্রসেসগুলো দেখাচ্ছি যাতে তুমি ভালো করে কাজ করতে পারো মন দিয়ে, এবং যে বেশি মন দিয়ে কাজ করবে সেই পাবে ভালো কাজ, ঠিক আছে। তো একটাতে স্টেপ তো দেখালাম, তো কী করে কী করতে হয়। এরপর আমরা দেখাবো যে লাস্টের দিকে যে ক্যানভার কভার ফটো তুমি কীভাবে তৈরি করবে, ঠিক আছে। তো এটা তো শেষ, তোমাদের অন্য একটা স্টাইল দেখে দিচ্ছি। অ্যাড পেজে ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এখানে চলে আসবো আমরা এই এলিমেন্টসে, ঠিক আছে। এলিমেন্টসে আসার পর ভালো করে স্টেপ বাই স্টেপ মন দিয়ে সহকারে দেখো, নাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো আসার পর তোমাকে এখানে চলে আসতে হবে। আসার পর এই স্লিপসে লেখা আছে সি ওয়ালে ক্লিক করবে। ওকে, সি ওয়ালে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে দেখবে অনেক কিছু অপশান রয়েছে, কিন্তু এখানে আমরা যাব না, আমরা যাব আরও নিচে। ওকে, নিচে যাওয়ার পর তুমি দেখতে হবে, দেখো এখানে অনেক এলিমেন্টস রয়েছে। এলিমেন্টস তুমি এখানে ক্লিক করতে পারো ফরওয়ার্ডে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে তো চলে আসলাম। আসার পরে আমরা এখানে আসবো, ভালো করে দেখে নাও, নাহলে বুঝতে পারবে না। আর ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো আমরা একটা যে কোনো কালার দিয়ে দেবো বইয়ে। ওকে, তো একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দেখো তুমি যে কোনো কালার দিতে পারো, এখানে ডিফল্ট অনেক কালার রয়েছে। তো এরপর আমাদের আসতে হবে এলিমেন্টে আসার পর দেখো আবার সেখানে চলে যাব। আসার পর দেখো এইখানে এসেছিলাম ফার্মস, ঠিক আছে। এই অলসে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে তুমি যে কোনো ইচ্ছা নিয়ে নিতে পারো, স্টোরি বাই স্টোরি, ঠিক আছে। তো এটা নিলাম,
তো নেবার পর দেখো এটা আমাকে কি করতে হবে, সেই ফটোটা এখানে আনতে হবে। আনার জন্য আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর তোমায় কি করতে হবে দেখে নাও ভালো করে, মন দিয়ে সহকারে দেখো, নাহলে ভুলে যাবে আর কিছুই পারবে না। ওকে, তো তো এই ফটোটা এভাবে টেনে দেখো। ওকে, তো বুঝলো? তোমার যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দেওয়া উচিত, তো এটার সাথে মিলছে না, তো ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করে দিতে পারো। আমি যদি লাল করে দিই, দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ওকে, তুমি অ্যাড পেজ করে তুমি এখানে এলিমেন্টসে তৈরি করে এভাবে তৈরি করে নিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, স্পেশালভাবে তুমি যে কোনো ইচ্ছা তৈরি করে নিতে পারো। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখো আর একটা আমি তোমাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি যে গল্পটা কি সত্যি তৈরি করা সম্ভব কি সম্ভব নয়। ওকে, তো এরপর আমরা ক্লিক করবো এই আপলোড অপশানে। আপলোড অপশানে ক্লিক করার পর অন্য একটা ফটো নিয়ে নেব। ফটো নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এ দেখো এমন ফটো নিয়ে এই এখানে ছেড়ে দিতে হবে। ওকে, দেখো কি সুন্দর লাগছে। তো গল্প আমরা পিডিএফটা তৈরি করে তোমাদের দেখাবো যে এটা সত্যি কি তৈরি করা সম্ভব কি সম্ভব নয়। এবার আমরা চ্যাট জিপিটি চলে যাব, যার পর আমরা গল্পটা কপি করব, জাস্ট ছোট ছোট করে কপি করবে, কারণ গল্পটা অনেক বড় করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো 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 স্টেপ বাই স্টেপ, নাহলে বুঝতে পারবে না কিছু। দেখো আমরা কপি করলাম গল্পটা। তো কপি করার পর এখানে চলে আসবো, আসার পর এখানে তোমায় কি করতে হবে, টেক্সট বারে ক্লিক করতে হবে, যে কোনো ইচ্ছাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তুমি এই পেস্ট অপশানে ক্লিক করবে। ওকে, তারপরে তুমি যে কোনো তুমি এলিমেন্ট চেঞ্জ করে নিতে পারো, এলিমেন্ট চেঞ্জ করলে ভালো লাগবে দেখতে। আমি যদি হরিজন করি, দেখতে পাচ্ছ তোমার যেটা মনে হয় পছন্দ তুমি সেটা করে নিতে পারো। আমার জাস্ট একটা আমি এক্সাম্পল দেখানোর জন্য যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আশা করছি তুমি আমার থেকে অনেক ভালো করতে পারবে প্রফেশনালভাবে, কারণ তোমাদের প্রফেশনালভাবে করা দরকার, কারণ তুমি যদি আর্নিং করতে চাও তো প্রফেশনালভাবেই করতে হবে, ঠিক আছে? তো দেখো, তো তৈরি হয়ে গেল একটা, এভাবে তুমি তৈরি করে নিতে পারো, কোনো সমস্যাই হবে না। তারপরে দেখো আমি জাস্ট তোমাদের 2 সেকেন্ডের জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে? তো তো এখানে ক্লিক করব, কপি করব, জাস্ট এখানে এসে পেস্ট করার জন্য এখানে কী করতে হবে, এই তো জাস্ট এটা, ঠিক আছে? তো সিম্পল প্রসেস। আর দেখো আর একটা স্পেশাল প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা তুমি বুঝতে পারবে। দেখো দেখো দেখো, এটা আমি যদি আন্ডু করে দিই, আন্ডু অপশানে ক্লিক করে দিই, এটা তো থাকবে না। তো এটাকে তো যদি তুমি করতে চাও তো এই ডুপ্লিকেট পেজে ক্লিক করবে, ঠিক আছে? ডুপ্লিকেট পেজে ক্লিক করলে এটাও যদি তুমি কপি করে পেস্ট করতে চাও, এভাবে পেস্ট করে নিতে পারো, ঠিক আছে? এই লেখাটাও যদি পেস্ট করে নিতে চাও তো এভাবে পেস্ট করে নিতে পারো। দেখো আমি স্পেশাল আইডিয়াটা কি বলছি, পেস্ট করে নিলে তো এরপর তুমি চলে আসবে এখানে, আসার পরে এটা কপি করবে, কপি করে দেখো এখানে আসবে, আসার পর এটা অন্যরকম করে দেবে, ঠিক আছে? তো এভাবেই তুমি গল্প তৈরি করে নিতে পারবে। তো গল্পের মানে কেমন লাগলে অবশ্যই জানাবে। আর একটা তোমাদের আরও একটা স্পেশাল জিনিস দেখিয়ে দিই, যেটা দেখলে তুমি আরও উপকার হবে। সো গাইস, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখছো তারা আশা করছি অনেক উপকার পাচ্ছ, ঠিক আছে? তুমি চলে আসবে গিক ফাইবারে, ঠিক আছে? সার্চ করবে কিডস বুক কভার। যার পর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কিডস শুধুমাত্র কভার ফটো তৈরি করার জন্য কত টাকা করে নেয়, এটা আমরা তৈরি করা দেখিয়ে দেবো আর এটা সেভ করা দেখিয়ে দেবো। ওকে, তো দেখতেই পাচ্ছ যে কত টাকা করে নেয়। তো এটা স্ট্যান্ডার্ড যদি আমরা ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ 2 ঘন্টা বা প্রিমিয়াম দুটো বুক তৈরি করে দেবে, এরকম এরকম তৈরি করে তোমাদের দেখিয়ে দেবো। তো কত টাকা করে নিচ্ছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো চলো আমরা এই কাজটাও একসাথে করে দেখে নিই যে এটা সম্ভব কি সম্ভব নয়। ওকে, তো তার জন্য তোমাকে এই অ্যাড পেজে ক্লিক করতে হবে। অ্যাড পেজে ক্লিক করার পর আমি এটা উড়িয়ে দেবো, মানে অ্যাড পেজ এই কালারিংটা সাদা করে দেবো, কোনো ব্যাপার না, সাদা করলে অসুবিধা নেই বা অন্য কিছু থাকলে অসুবিধা নেই। এবার আমাদের কি করতে হবে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো, তবে বুঝতে পারবে। ওকে, তো এরপর আমরা আপলোড অপশানে যাব, যাওয়ার পর যে কোনো একটা ভালো দেখে ছবি চুজ করে নেবো, ঠিক আছে? তো এটা যদি আমরা ছবিটা নিয়ে নিই, তোমরা বুঝতে পারবে যে কিভাবে তৈরিটা করে। ওকে, দেখো এভাবে সরিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো সরিয়ে নিলাম, এরপর আমাদের কি করতে হবে ভালো করে দেখে নাও। এটা আসলো, আসার পর আমরা চ্যাট জিপিটিতে চলে যেতে হবে। দেখো এখানে গল্পের থিম তোমাদের দিয়ে দেবে, আমি এই থিমটা ইউজ করছি কারণ এটাই আমাদের গল্প। ওকে, তো এটা আমরা কপি করে নেব, কপি করার পর ওখানে চলে যাব, আসার পর এখানে এসে গল্পর মানে করতে হবে। দেখো ভালো করে দেখে নাও, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ক্লিক করবে, হেডিং লিখতে হবে, ঠিক আছে? হেডিংটা নিলে আমার মনে ভালো হয়। তো হেডিংটা নেওয়ার পর এখানে ক্লিক করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা স্পেশালভাবে এটা হতে পারে, মানে এটা গল্পটা, ঠিক আছে? এবার তোমায় কি করতে হবে, তুমি চাইলে এলিমেন্ট আলাদা আলাদা করতে পারো। আলাদা আলাদা বলতে দেখো এখানে ক্লিক করবে, তুমি যদি এই এলিমেন্টটা শুধু আলাদা করতে চাও তাহলে এখানে এই সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে চলে আসবে, আসার পর দেখো এই টেক্সট এলিমেন্টে তোমার যেটা ভালো লাগে, তো আমি যদি এইটা করি, ঠিক আছে?
দেখতে পাচ্ছ যে পুরো একদম স্পেশালিস্ট হয়ে গেছে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তুমি যে কোনো কালার দিয়ে দিতে পারো। তো আমি যদি এই কালারটা দিই, তো এরপর আমাকে কী করতে হবে, এফেক্ট ইউজ করতে হবে। ওকে, তো এফেক্ট ইউজ করার পর এখানে ক্লিক করবে, দেখো এফেক্ট ইউজ হয়ে গেছে। ওকে, তো এইভাবে তুমি কভার বানাতে পারো। আর আর কভার এখনও বাকি আছে, ঠিক আছে। তো এরপর আমাদের কি করতে হবে, সেভ করাটা তোমাদের আগে দেখেছি, তারপরে কভার বানানোটা দেখাবো, ঠিক আছে। কভার বানাবো বলতে যেটা আমরা দেখালাম ওটা দেখাবো। তো সেভ কীভাবে করবে, এই সেভ অপশানে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করার পরে এই ডাউনলোড অপশানে, ওকে, ডাউনলোড অপশানে পিএনজি করতে পারো, আমি তোমাদের বলছিলাম জেপিজি ও যে কোনো কিছু করতে পারো, এখানে সাজেস্ট পিডিএফও করতে পারো, ঠিক আছে। তো আমরা যদি পিএনজি রাখি তো আলাদা আলাদা এগুলো মানে ডাউনলোড হবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করবে, তুমি চাইলে শর্টও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর তোমাকে কী করতে হবে, তো এরপর আমাকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে, দেখে নাও ডাউনলোড হয় কি না। তো ডাউনলোড অপশানে ক্লিক করলাম, দেখো ডাউনলোড হচ্ছে কি না হয় না, জাস্ট একটু অপেক্ষা করতে হবে তোমাকে 2 থেকে 10 সেকেন্ড। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাকে আমি দেখাবো যে কিভাবে তুমি ওই কভার ফটোটা 3D তে কনভার্ট করবে, অর্থাৎ এরকম করবে। ওকে, তো দেখতে থাকো, ফাইবার থেকে তুমি যা খুশি করতে পারো। দেখো এখানে এরকম কিভাবে তৈরি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। তো আমাদের দেখো সেখানে ডাউনলোড হয়ে গেছে, আমি বলেছিলাম 12 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এটা ডাউনলোড হচ্ছে, তো এটা তখন ডাউনলোড হোক। আর তোমাদের বলি যে এরকম তৈরি করবে কিভাবে, দেখো এখানে আরও আছে দেখতেই পাচ্ছ। এর যদি অ্যাপওয়েস আর্নিং তোমাদের বলি, আমি তোমাদের আগে দেখাই যে এইটার আর্নিং কত, ঠিক আছে, তুমি কিভাবে ইনকাম করবে। তো যদি আমি এটাতে যাই, আসার পর দেখো যদি $80 যদি গেইন করি, তো আমাদের গুগল ক্যালকুলেটার খুলতে হবে। সো হ্যালো গাইস, তোমরা ভালো করে দেখে নাও কি করতে হবে। দেখো এখানে তুমি যদি $80 করেও একটা জিনিসে পাও, তোমার কত টাকা হচ্ছে 6400 টাকা। ওকে, ভালো করে দেখে নাও। এটা যদি তুমি, আমি ধরছি তুমি সপ্তাহে 10টা করে পেলে, ঠিক আছে, 10টা করে যদি তুমি অর্ডার পাও, তাহলে কত টাকা হচ্ছে দেখো এখানে একক দশক 70। তো অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে যে 64,000 টাকা, ঠিক আছে। তো এটা যদি তুমি সপ্তাহে ধরো 10টা পেলে, হ্যাঁ, আর এটা যদি আমি 4 দিয়ে গুণ করি, অর্থাৎ মাসে কত টাকা হচ্ছে দেখো, ঠিক আছে, 2,56,000 টাকা। তো এটা যদি তুমি, আমি যদি ধরো $15 করে ধরি, তুমি বুঝতে পারবে যে সব কিছু সিম্পল আছে কি নেই, ঠিক আছে। ধরো সব তুমি $15 করে 80, ঠিক আছে, 1200 টাকা পেলে তুমি যদি সপ্তাহে 10টা অর্ডার পাও, তাহলে কত টাকা হচ্ছে 1200 ইন্টু 10, ঠিক আছে। যদি 1200 ইন্টু 10 করি আমরা, তোমরা বুঝতে পারবে। দেখো 1200 ইন্টু 10 তাহলে কত টাকা হচ্ছে 12,000, ঠিক আছে। এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, অর্থাৎ মাসে যদি আমাদের 40টা অর্ডার, তাহলে কত টাকা হচ্ছে দেখো 48,000। আমরা বলেছিলাম 44,000 থেকে 54,000, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পেশাল আইডিয়া। আর দেখো আর তোমাকে অবশ্যই অ্যামাজন থেকে সেল করতে হবে। অ্যামাজন দুদিকেই কাজ করতে পারো। অ্যামাজন থেকে যদি তুমি সেল করো, তাহলে তোমার ওখানেই আমি তোমাদের দেখেছিলাম কত টাকা হতে পারে, ঠিক আছে। এক একটা মানে তুমি যদি লাইফ টাইমের জন্য সিলেক্ট করে দিতে পারো, ওখানে অনেক টাকা বুক কভার। তো অবশ্যই নিজেকে এইভাবে তৈরি করো যে যেন মনে করো যে আমি পারবো। ওকে, তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তোমায় কী করতে হবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখো এখানে গল্প ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফাইল এক্সট্রাক্ট ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর ওই ওকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে জাস্ট কিছু সেকেন্ড অপেক্ষা করাবে। তো আমাদের এখানে চলে এসে ফাইল এভাবে আসবে। ওকে, তোমাদের ফোন থেকে করলে সেম দেখো তৈরি হয়ে গেছে গল্প এইগুলো, ঠিক আছে। তুমি চাইলে এটা পিডিএফতেও করতে পারো। পিডিএফ করলে কী হয় বলো তো, পিডিএফ করলে তোমার বইটা তৈরি হয়ে যাবে ওখান দিয়ে, ঠিক আছে। তো দেখো আমি জাস্ট এখানে তোমাদের ডিপিটা দেখাবো বলে তোমাদের তৈরি করেছি, ঠিক আছে। এইটা তোমাদের দেখাবো বলে তোমাদের তৈরি করেছি। তো এটা কিভাবে তুমি মানে ওই কভার ফটো তৈরি করবে, তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে চলে আসতে হবে গুগলে। আসার পর এখানে সার্চ করবে 3D বুক কভার। ওকে, ভালো করে দেখে নাও মন দিয়ে, নাহলে কিছু বুঝতে পারবে না। তো 3D বুক কভার ক্লিক করবে। ক্লিক করার পর এই 3D অপশানে ক্লিক করবে। ভিডিওটা যদি ভালো উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে। তাহলে দেখো এই যে কোনো বুক তুমি ইউজ করতে পারো। তো এখানে যদি আমি ইউজ করি যে কোনো একটা বুক, তো দেখো এই বুকটা ধরো ইউজ করলাম। ওকে, ইউজ করার পর তোমাকে কী করতে হবে, দেখো নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ওখানে ডান দিকে নেক্সট, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাকে এই আপলোড ব্রাউজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে আসবো। আসার পরে এই ফটোটা সিলেক্ট করে নেবো যেটা আমরা বানিয়েছি। সিলেক্ট করার পর এই আপলোড অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে।
তো এখানে জাস্ট আপলোড নিতে একটু টাইম নিচ্ছে, তোমাদের হয়তো এরকম টাইমও নেবে না যদি তোমার ইন্টারনেট মানে পাক্কা অনেক বেঁচে থাকে, ঠিক আছে। তো জাস্ট একটু টাইম নিচ্ছে, তুমি ভালো করে দেখে নাও তোমায় কী করতে হবে। ওকে, তো এটা নিলাম, নেওয়ার পর তোমাকে ভালো করে দেখানো, দেখো হয়ে গেল। এরপর তুমি নেক্সট অপশানে ক্লিক করতে হবে, উপরে নেক্সট ডান দিকে, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করলে তুমি বুঝতে পারবে যে এটা কী কোড হবে। এরপর পিএনজি করতে হবে, জেপিজি করতে হবে। পিএনজিটা আমরা করে নিলাম, পিএনজি করলে তুমি বুঝতে পারবে যে এরপর ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। পিএনজি অপশানে না যদি ডাউনলোড হয়, দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো এখানে চলে আসবে ডাউনলোড অপশানে, আসার পর তোমার ছবিটা দেখে দেবো যেটা সত্যি আদৌ হয়েছে কি হয়নি, ঠিক আছে। দেখো বুক কভার তৈরি হয়েছে কি হয়নি, দেখতে পেয়েছো, ঠিক আছে। তো এইভাবে তুমি তৈরি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর দেখো এই পাশে যদি তুমি কালো থেকে অন্য কালার করতে চাও তাহলে তোমায় কী করতে হবে, দেখো ওখানে আসতে হবে গুগলে, আসার পর এখানে চলে আসবে। তুমি যদি এখানে সার্চ করো যে বুক কভার, 3D বুক কভার, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, সিঙ্গেল অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে কম্প্রোস আছে, সিঙ্গেল অপশান আছে। আমি সিঙ্গেল অপশান সিলেক্ট করেছিলাম, সিঙ্গেল অপশানে কম্প্রোস অপশানে আগে সিলেক্ট করেছিলাম। সিঙ্গেল সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই যে কোনো একটা নিয়ে নিতে পারো, নেওয়ার পরে এই নেক্সট অপশানে ক্লিক করবে। ওকে, তো এভাবে তুমি করে নিতে পারো, কোনো সমস্যা নেই, সব কিছু তুমি হেল্লায় পারবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ইনফরমেটিভ ইনফরমেশন পেতে এবং ভিডিওগুলো পেতে। আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই, টাটা।